মাই চ্যানেল। তো এটা ছিল রাখি বন্ধনের দিন, ভাইকে একটা রূপোর ব্রেসলেট গিফট করব, তার জন্য চলে এসেছিলাম মসলান্দপুরে। আর এখান থেকে আমরা যাব একটু গোবরডাঙ্গা পার্কে। তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। তো অমিত বলছিল যে তোমার যদি কিছু পছন্দ হয় তাহলে নিতে পারো। তো সেই মতোই আমি দেখছিলাম, কিন্তু আমার ঠিক কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। আর আমি যেটা নেব সেটা এখানে ছিল না। নেব হচ্ছে একটা ঝুমকো কানের, কিন্তু পছন্দ হচ্ছিল না। তো পরে কোথাও দিয়ে নিয়ে ও 100 বার না তুই এত হাসছিস হ্যাঁ মামা এরকম করে না, এরকম করে না। কি ডামা ঠিক আছে ভাই। তো রাখি পরিয়ে আমরা সবাই মিলে সোজা চলে এসেছিলাম গোবরডাঙ্গা পার্কে, কঙ্কনা বিনোদন উদ্যান। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের বাইরে অপোজিটেই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, চলো ভিতরে প্রবেশ করা যাক। আর আমরা এসেছিলাম হচ্ছে 5টার দিকে। তো যখন টিকিট কাটছিলাম তখন বলল যে 6টার সময় বন্ধ হয়ে যাবে। তো হাতে বেশি সময় নেই, চলো আমার ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো গ্রাম পরিবেশ, কেমন লাগছে পার্কটা? কেমন লাগছে? পুরো পুরো গ্রাম, মানে গ্রাম যাদের পছন্দ হবে তাদের এই পার্কটা বেশি ভালো লাগবে। পুরো গ্রাম্য পরিবেশ, চলো ওইখানটা বেশি ভালো লাগে। সব থেকে আমার ফেভারিট জায়গা ওই। এখানে আবার দোকান আছে, এই যে ওইখানেও জায়গা। ওখানে প্রেম করতে হলে ওইদিকে যেতে হবে বাবা। খুব সুন্দর জায়গা। এইবার আসল জায়গায় যাওয়া হাই, তোমাদের যদি গ্রামের মনোরম পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তো এখানে তোমরা চলে আসতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ এই পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হয়, আর সামনেই আছে একটা বাওর। তো চলো দেখতে থাকো। ভালো লাগছে।
তো পার্কে ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম মসলন্দপুরে মোমোতে। তো এখান থেকে মোমো খেয়ে আমরা সোজা বাড়িতে চলে গেলাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।